রাজ্যে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং বিস্ফোরণের কারণে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, যে ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। আপনারা জানেন সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন জেলা থেকে কিন্তু বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটছে। এই বোমাগুলো কোথা থেকে আসছে, কি করে আসছে, কারা মজুত করছে, এই রকম প্রশ্নের মাঝেই কিন্তু এবার বাজি বিস্ফোরণের ঘটনা। জানা গিয়েছে জনবসতিপূর্ণ একটি এলাকাতে বাজি তৈরির কারখানার লাইসেন্স দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু প্রশ্ন উঠছে। সেখানকার সাধারণ মানুষ বলছে এইরকম একটা ঘন বসতিপূর্ণ এলাকায় কি করে বাজি তৈরির কারখানার লাইসেন্স দেওয়া হলো। জানা গিয়েছে যিনি এই বাজি কারখানার মালিক তিনি তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ, আর তারপরেই নাকি লাইসেন্স দেওয়া হয় এবং সেখানকার সাধারণ মানুষ এই নিয়ে কিন্তু প্রতিবাদও করেছিল, কিন্তু কোনো রকম কাজ হয়নি। যে সময় এই বাজি কারখানার উদ্বোধন হয়েছিল তখন কিন্তু বড় বড় পুলিশ অফিসাররা এসে, তৃণমূলের নেতারা এসেও নাকি ভোজন সেরে গিয়েছেন এবং এরপরই গতকাল রাত ঠিক 9:30টার দিকেই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে এই বাজি কারখানায় আগুন, যেখানে 8 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই কিন্তু সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছায়, যদিও বা দমকল কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি, কারণ সেটি ঘিঞ্জি এলাকা থাকার কারণে কিন্তু সেখানে সহজে দমকল পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই সেখানকার সাধারণ মানুষজন, পুলিশ কর্মীরা কিন্তু আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন এবং তারপরই একের পর এক কিন্তু মৃতদেহ তারা বের করে আনেন সেই ঘরের ভেতর থেকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এর আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুল, এরপর মহেশতলা, চাম্পাহাটি, নদিয়ার কল্যাণী, এইসব জায়গাতেও কিন্তু বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে অনেক মানুষের, কিন্তু তারপরেও টনক নড়েনি প্রশাসনের। এরপরেও এভাবে অবাধে চলছে বিভিন্ন জায়গায় বাজি কারখানা। তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। আমরা গতকালকেই কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি জানিয়েছিলেন তদন্ত করে দেখতে হবে সেখানে কি শুধু বাজি তৈরি হতো নাকি আরো অন্যান্য কোনো বিস্ফোরক মজুদ ছিল, এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছেন। একেবারে রাজনৈতিক বিতর্ক তো চলতে থাকবে, কিন্তু এই মোমেন্টে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং তার সঙ্গে সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং কুণাল ঘোষটি কি জানিয়েছে শোনাব। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের যে এতে তাদের এতে সহযোগিতায় এই ধরনের কাজকর্ম হচ্ছে, এটা আপনার সাথে আমি একমত হতে পারলাম। তো এখানে বলা হচ্ছে যে এখানে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সের নাকি মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছিল, সেটা তদন্তে পাবেন, ফরেনসিক তদন্তে তো সব পাওয়া যায়। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, বাজি লাইসেন্স তৈরি হলো ঘরের মধ্যে যেখানে তারা বসবাস করছে, সেখানে তো বাজি মজুত করা যায় না। নিজে ঝুঁকি নিচ্ছেন, আশেপাশের লোকেদের ঝুঁকি নিচ্ছেন। আর রাজ্যের মন্ত্রী হিসাবে আপনার কি মনে হয় না যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রপার নজরদারির একটা অভাব ছিল? দেখুন, স্থানীয় পুলিশ প্রশাসনের বা আপনি যেটা বলছেন যে তাদের নজরদারির অভাব ছিল, তারা ঘটনাটা যে আগামীকাল রাত্রিতে ঘটবে সেটা কি তাদের কাছে আগের থেকে তো কোনো ইনফর্ম বোধহয় ছিল না। ইনফর্ম থাকলে বাস কখন হবে, বোম কখন বাস্ট হবে, যেটা হচ্ছে আপনারা যেটা বলছেন বোম, আমি সেটাকে বলতে চাইছি যে মানুষ পুজোর সময় বহু মানত করে দেবীর কাছে যে আমি বোম দেব, কেউ হচ্ছে চকলেট, এটা আছে সব। অতএব এগুলো যেটা আপনি বলছেন যে এখানকার পুলিশ প্রশাসন কিন্তু নির্দিষ্ট ফরেনসিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। আপাতত এইটা ছিল ইনসিডেন্ট, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মামলা যেটা হয়েছে 287, 288, 105, 110, 125 and 61 clause 2 BNS।
একাধারে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা কি বলেছেন এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলেছেন আপনাদের সামনে রেখেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা কি প্রথমবার? এই ঘটনা কি বিরলতম থেকে বিরল? তা কিন্তু নয়, এর আগেও ঘটনা ঘটেছে। 7ই ফেব্রুয়ারি 2025 রথতলা কল্যাণীতে, এরপরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত হয় 4 জন। 28 ডিসেম্বর 2024 চম্পাহাটিতে দক্ষিণ 24 পরগনা ঘটনায় ঝলসে যান মহিলা সহ কিন্তু 3 জন। নভেম্বর মাসে 2024 উলুবেড়িয়া হাওড়ায় ঘটনা ঘটে, বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। 7ই ফেব্রুয়ারি 2025 কল্যাণীর রথতলা যে ভয়াবহ বিস্ফোরণে কিন্তু 4 জনের মৃত্যু হয়।